সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। আপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন মমতা। মঞ্চে প্রবেশ করেই রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর পাশাপাশি ইটাহারের মোশাররফ হোসেন, ইসলামপুরের কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘির গৌতম পাল, কালিয়াগঞ্জের নিতাই বৈশ্য, হেমতাবাদের সত্যজিৎ বর্মন, গোয়ালপুকুরের গোলাম রাব্বানি, চাকুলিয়ার মিনহাজুল আফরিন আজাদের সাথে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেন। তিনি বক্তব্যে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। মা বোনেদের উদ্দেশ্য করে বলেন, নোটবন্দির কারণে আপনাদের সঞ্চিত অর্থ বের করে দিতে হয়েছিল। তখন থেকেই বুঝেছিলাম মা বোনেদের হাতে কিছু অর্থ থাকা প্রয়োজন। সেই চিন্তা ভাবনা থেকেই আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মা বোনেরা আমার সহযোদ্ধা। তিনি জানান, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য প্রকল্পও আনবে তৃণমূল সরকার। তাই সারা বাংলায় যত প্রার্থী আছে তাদের না দেখে উন্নয়নের নিরিখে জোড়া ফুলে ভোট দিন। সাধারণ মানুষের ভোগান্তি শুধু বিজেপির জন্য। ওরা সাধারণ মানুষকে শুধু লাইনে দাঁড় করাতে পেরেছে। নোটবন্দির জন্য লাইন, এসআইআর শুনানির জন্য লাইন, আর এখন রান্নার গ্যাসের জন্য লাইন। তাই সুস্থ থাকতে হলে অ্যাপেন্ডিক্সের মতো বিজেপিকে বাদ দিয়ে দিন। রায়গঞ্জের জনসভা থেকে বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওদের ধর্মের নাম অধর্ম, আমাদের ধর্ম মানব ধর্ম। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মই ধর্ম, আমরা তাই বিশ্বাস করি। তৃণমূলের কর্ম তথা উন্নয়নের নিরিখেই আগামী 23শে এপ্রিল সকল বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল চিহ্নে ভোট দেবে সাধারণ মানুষ। আগামী দিনে খেলা হবে দুরন্ত খেলা, বিজেপিকে শূন্য করার খেলা, অশুভ শক্তিকে বিনাশ করার খেলা। বিজেপি সামনাসামনি জিতবে না, তাই পেছন থেকে খেলা করছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরাও ছেড়ে দেওয়ার লোক নই। ওরা জিতলে বিহারের সঙ্গে যোগ করে দেবে উত্তর দিনাজপুর, মালদা সহ সংলগ্ন এলাকাকে। ওরা বাংলাকে টার্গেট করছে। এদিন কংগ্রেসকেও বিজেপির দোসর বলেন তিনি। বলেন, এসআইআর এর চক্রান্তের প্রতিবাদে বারবার নির্বাচন কমিশনে যাওয়ার কথা বললেও কর্ণপাত করেনি কংগ্রেস। এখন ভোটে দাঁড়িয়ে ভোট চাইলেও সাধারণ মানুষ শুনবে না। আর বিজেপি যতই কুৎসা বা চক্রান্ত করুক, ব্যর্থ হবে। হাতে কালি মুখে কালি লাগিয়ে বাংলা থেকে পালিয়ে যাবে। এদিন বক্তব্য শেষে খোশ মেজাজে 1.5 মিনিটের নিজের গানে ধামসা মাদলের তালে তালে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সামনেই বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার রায়গঞ্জে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলায় 9টি আসনই তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ হলেও ইসলামপুর আসনকে জিতিয়ে আনতে দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইসলামপুর আসনে প্রার্থী হয়েছেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বিগত দিনে এই আসনে বিধায়ক ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা আব্দুল করিম চৌধুরী। টানা 11 বারের বিধায়ককে এবছর টিকিট না দিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছে দল, প্রার্থী করেছে কানাইয়ালাল আগরওয়ালকে। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই আসনে জিতে আসার জন্য স্থানীয় নেতা জাবেদ আক্তারকে দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে আত্মবিশ্বাসী জাবেদ আক্তার জানান, নিশ্চিতভাবে এই আসনে জয়লাভ করবে তৃণমূল। মুখ্যমন্ত্রীর জনসভার পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কৃষ্ণ কল্যাণী। ৭৯ বছর আগে ইংরেজরা আমাদের পরাধীন করেছিল, আর বিজেপি এখন ভার্চুয়ালি আমাদের আমেরিকার কাছে পরাধীন করে দিচ্ছে। শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর জনসভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এরকম ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। এদিন কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা শেষে আত্মবিশ্বাসের সুরে কৃষ্ণ কল্যাণী বলেন, রেকর্ড মার্জিনে রায়গঞ্জ বিধানসভায় জিতব।
জেলার 9টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। দিদির বক্তব্যে সাধারণ মানুষ যেভাবে উৎসাহ দেখিয়েছে, হাত তুলে সাড়া দিয়েছে, তাতে জয়ের ব্যাপারে আর কোনো সন্দেহই নেই। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জে নির্বাচনী সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই শহরের সঙ্গে পুরনো সম্পর্কের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। কিছুটা নস্টালজিক হয়ে জানালেন রায়গঞ্জের বর্ষিয়ান তৃণমূল নেতা তিলক চৌধুরীর বাড়িতে রাত কাটিয়ে গিয়েছেন তিনি। মজার ছলে জানান সে সময় গভীর রাতে রায়গঞ্জে তিলক চৌধুরীর বাড়িতে পৌঁছে ঢিল ছুটতে হতো তাদের। পুরনো দিনের কথা মনে করে নস্টালজিক হয়ে পড়েন তিলক চৌধুরীও। জানান মুখ্যমন্ত্রী 6 বার তার বাড়িতে গিয়েছেন, সে সময় তার বাড়িতে কলিং বেল ছিল না, তাই ঢিল ছুঁড়ে জাগাতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। একই সঙ্গে আগামী দিনে জেলা জুড়ে তৃণমূল ভালো ফল করবে বলে আশাবাদী বর্ষিয়ান তৃণমূল নেতা তিলক চৌধুরী। রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা ঘিরে দলীয় নেতাকর্মীদের উৎসাহ ছিল তুঙ্গে। কৃষ্ণ কল্যাণী, যিনি 2021 সালে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং উপনির্বাচনে জয়ী হন। এবার তিনি তৃণমূলের হয়ে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। তার প্রতিপক্ষ বিজেপির কৌশিক চৌধুরী, কংগ্রেসের মোহিত সেনগুপ্ত ও সিপিআইএম এর জীবানন্দ সিংহ। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটারদের মধ্যে সংখ্যালঘু ভোটার প্রায় 20%, তপশিলি জাতি 34% এবং উপজাতি 4%। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে রায়গঞ্জ স্টেডিয়াম এদিন সকাল থেকে প্রস্তুত ছিল পুরোদমে। দেখা যায় তৃণমূল কর্মীরা জনসভাকে সফল করতে ব্যস্ত। সকাল থেকেই রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে দলে দলে সভায় যোগ দিতে দেখা যায় মানুষকে। এই জনসভা কৃষ্ণ কল্যাণীর নির্বাচনী প্রচারে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। তবে সভা জনপ্লাবনে পরিণত হবে বলে প্রথম থেকেই নিশ্চিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্য নেতা কর্মীরা। চোপড়া বিধানসভার কালীগঞ্জ এলাকায় কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। জানা গেছে কালীগঞ্জ এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন অভিযোগ করেন, অভিযুক্তরা গভীর রাতে ফেসবুকে লাইভে এসে তাকে নিয়ে কটূক্তি ও গালিগালাজ করেন। পাশাপাশি তারা কালীগঞ্জের কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে থাকা পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অবশ্য জানিয়েছেন যে এখানে কংগ্রেসের কোনো সংগঠন নেই, তারা নিজেরাই নিজেদের পতাকা ছিঁড়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। ভোটের আবহে উত্তপ্ত রায়গঞ্জ, পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা তৃণমূল বিজেপির। অভিযোগ মারধরের। অভিযোগ রায়গঞ্জ বীরনগরের গোলপুকুর এলাকায় অনির্বাণ দত্ত নামে বিজেপির এক কর্মীকে মারধর করে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি ভক্তকুমার রায় বলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির কার্যকর্তাদের ওপর আক্রমণ চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এরই প্রতিবাদে এদিন রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি কর্মীকে মারার পর পার্টি অফিসে ঢুকে তৃণমূলের পতাকা লাগিয়ে যায় দুষ্কৃতীরা। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা যদি প্রশাসন না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। যদিও তৃণমূলের পক্ষ থেকে সন্দীপ বিশ্বাস এই ঘটনার কথা অস্বীকার করে বলেন, এটা তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির ষড়যন্ত্র, এরকম কোনো ঘটনাই ঘটেনি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সকলে খবরে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।